আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে ভিন্ন স্টাইলে ধনেপাতা দিয়ে ডিম রান্না করে দেখাবো। বর্তমানে বাজারের যে অবস্থা, সেই কথা চিন্তা করেই আজকে আমি অন্যরকম ভাবে ডিম রান্না করে দেখাবো আপনাদের। এভাবে ডিম রান্না করলে খেতেও অনেক মজা লাগবে, আর পরিবারে যদি মানুষ বেশিও থাকে সবাই মিলে খেতে পারবে। এভাবে ডিম রান্না করলে খরচটাও কম হবে। আমি অফ ক্যামেরাতে 3টা ডিম সিদ্ধ করে মাঝখানে কেটে ফালি করে নিয়েছি, সাথে 2টা টমেটো ফালি করে কেটে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ছোট সাদা এলাচ 3টা ও দারুচিনির ফালি দিয়ে দিচ্ছি 2 টুকরো, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। সব উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরা। এখন একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সজের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সব উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি ফালি করা ডিম। ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এরপর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ধনেপাতা দিয়ে ডিম রান্নার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রান্নার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।